আম্মু, মেহরিন কোথায়? দেখেছো তুমি ওকে? আম্মু, মেইড, মেইড। আব্রাহাম পাগলের মতো অস্থির হয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে ডাকতে লাগল। ইলা বেগম দ্রুত পায়ে নিজের রুম থেকে বেরিয়ে এলো। এত ভোরে কি হয়েছে ভেবে তিনি এবং মিলন খান রুম থেকে বেরিয়ে এলো। আব্রাহামের গায়ে একটা শার্ট, যার অর্ধেক ইন করা তখনও। চুল এলোমেলো আর সদ্য ঘুম থেকে উঠে এসছে। খুব বিধ্বস্ত দেখাচ্ছে আব্রাহামকে। ইলা বেগম অস্থির চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে আব্বা? মেহরিন এত সকালে নিচে আসবে কেন? রাতে রুমে ছিল না? মিলন খান গম্ভীর হয়ে একপাশে দাঁড়িয়ে। ছেলের মতিগতি বুঝে না। কিছুদিন ধরে অফিসে ঠিকঠাক কাজ করছে না। তার উপর মেয়েটার মতামত না নিয়েই তো বিয়ে করেছিল। যদিও ভালোই চলছিল সব কিছু। তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? আব্রাহাম দূরে বাইরে গেল। গেইটে সিকিউরিটি নেই আজ। দারোয়ান নামাজ থেকে ফিরেছেন মাত্র। সবাই আব্রাহামের পেছনে এসছে। আব্রাহাম দারোয়ানকে কে জিজ্ঞেস করল, আঙ্কেল গেইট খোলা ছিল? হ্যাঁ বাবা, মাফ করবেন। নামাজে যাওয়ার সময় আটকে গিয়েছিলাম। কিন্তু এখন তো খুলে দিয়েছে কেউ। বিনয়ী আচরণ আব্রাহামের তবুও রাগ হল। সে কিছু বলতে গিয়েও পিছিয়ে এলো। সবাইকে এড়িয়ে দৌড়ে রুমে এলো। পুরো রং জুড়ে সব ঠিকঠাক। শুধু তার কিনে দেওয়া একটা ব্যাগ নেই। আব্রাহাম আলমারি খুলে দেখল। সব ঠিকঠাক। শুধু মেহরিনের একাডেমিক কাগজপত্রের ফাইলটা নেই। আব্রাহাম তন্নতন্ন করে সবকিছু খুঁজে দেখল। কিন্তু সব ঠিকঠাক। টাকা পয়সা গহনাগাটি সব যে যার জায়গায় আছে। শুধু যার জিনিসপত্র সেই মানুষটির এই রুমে কোনো অস্তিত্ব নেই। আব্রাহাম থমকে গেল। বাইরে দাঁড়িয়ে ছিল মিলন খান, ইলা বেগম, আবরাজ, ফিজা, তারা সবাই ভেতরে প্রবেশ করল। আবরাজ বলল, আমি সাব্বিরকে কল করে দিয়েছি। ইনফরমেশন পাওয়া যাবে আর্লি। ফিজা চিন্তিত মুখে একপাশে দাঁড়িয়ে। বোন তার চুপচাপ স্বভাবের। কথা কম বলে। ভীতু প্রকৃতির মেয়ে। মা বোনকে না বলে আগে সে কোথাও যেত না। আর সেখানে আজ এত ভোরে মেয়েটা নিজের স্বামীর ঘর থেকে না বলে কোথাও চলে গেল। ব্যাপারটা তাকে ভাবাচ্ছে। ঠিক তখনই আব্রাহাম নিচে হাঁটু ভেঙে বসে পড়ল। দুই হাতে মুখ চেপে ধরে বলে উঠল, ও চলে গেছে ভাইয়া। আর আসবে না। ঠকিয়েছি আমি ওকে, কিন্তু ভালোবাসি আমি। প্লিজ ওকে এনে দাও। প্লিজ, আর ওকে জোর করব না কোনো কিছু নিয়ে। প্লিজ, আমার শুধু ওকে চাই। বলতে বলতে বিলাপ করতে লাগলো আব্রাহাম। আবরাজের হাত একটু জড়িয়ে ধরে কাঁদছে সে। সবাই নির্বিকার। নারীর অভিমান ভয়ঙ্কর হয়। যতক্ষণ তাকে সেই অভিমান থেকে দূরে রাখতে পারবে ঠিক ততক্ষণ। তার উপর শান্ত সহজ সরল মানুষগুলো হয় একরোখা। তারা হুটহাট কোনো ডিসিশন নিবে না, সহজে রাখবে না, কাঁদবে না, অভিমান করবে না। যখনই এগুলো করবে তখন বুঝে নিতে হবে সে অল্পতে কিছু করেনি। তার ওপর গভীর প্রভাব পড়েছে বিধায় সে এমন করেছে। ড্যাশ 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 ড্যাশ। সময় কত দ্রুতই না চলে। আমরা এটার জন্য অপেক্ষা তো করি, তবে এটা আমাদের জন্য অপেক্ষা করে না। তেমনই অপেক্ষা করে বসে নেই এটা। এটার কাঁটা চলছে। টিকটিক করতে করতে ন্যানোসেকেন্ড, ন্যানোসেকেন্ড থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, চলতেই থাকে এভাবে। এর মধ্যে কত কি হয়, কত কি বদলায়। শুধু বদলায় না সময়। মানুষ বদলায়, মানুষের সময় বদলায়। শুধু স্মৃতি বদলায় না। প্রিয় মানুষের স্মৃতি যা কখনোই বদলানোর নয়। তবুও আমাদের জীবন যুদ্ধে এগিয়ে চলতে হয়। দৈনন্দিন জীবন আসছে যাচ্ছে আবার আসছে। আব্রাহাম। আচমকাই নিজের নাম শুনে একটু চমকে উঠল আব্রাহাম। হাত থেকে ছিটকে কলমটা ডেস্কের ওপর পড়ল। আবরাজের কোলে একটা বাচ্চা ছেলে। বয়স কত হবে? এই তো বছর হবে না। গোল গোল বড় বড় আখি পল্লব দিয়ে সে ড্যাব ড্যাব করে দেখছে আব্রাহাম নামক পুরুষকে। আব্রাহামের মুখে মৃদু হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে দিতে সে ঝাঁপিয়ে কোলে পড়ল। আব্রাহাম আদর করল। এরপর বলল, আমার কাছে থাক এখন। তুমি যাও ভাইয়া। আবরাজ ওর হাতে একটা ঔষধের শিশি দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন, আজ ডক্টর আঙ্কেলের সাথে দেখা কর। আব্রাহাম শিশিটা হাত নিয়ে পকেটে রাখল। মাথা নাড়িয়ে বলল, খেয়ে নেব আমি। দেখাও করব। তুমি যাও। আবরাজ দীর্ঘ শ্বাস ফেলল গোপনে। এরপর বেরিয়ে গেল। ফিজা কাছের দেয়ালের ওপাশ থেকে দাঁড়িয়ে দেখল সবটা। সুদর্শন পুরুষ আব্রাহাম। মুখে চাপদারি। সর্বদা পরিপাটি। তবুও যেন আগের মতো উজ্জ্বল নেই মানুষটা। কেমন মলিন মানুষ তার চেহারা। আজ 2.5 বছর হয় মেহরিন নেই।
এই 2.5 বছরে আব্রাহাম এমন দিন নেই নিজের এই পরিস্থিতির কথা ভেবে ভেবে ডিপ্রেসড হয়ে হসপিটাল ভর্তি হয়নি। মানসিক যন্ত্রণা ঠিক কতটা হয়ে থাকে এটা সবাই কমবেশি অনুভব করতে পারে। হয়তো এটা মরণব্যাধি নয়, তবে ভেতর থেকে একটা মানুষের আত্মা ঠিকই মারা যায়। ফিজার চোখের কোলে জমে থাকা জল মুছে নেয় সে সাবধানে। এখানে তারও কিছু করার নেই। হয়তো নিয়তিতে এমন লেখা ছিল। যখন ওর নিজেরও একটা সময় মনে হতো আবরাজকে ছাড়াই হয়তো এই দোটানা জীবনের সমস্যা সমাধান হবে, তখনই সে সবকিছু খুঁটিয়ে দেখতে লাগল। যা তার সামনে আবরাজ নামক পুরুষটার খবরদারিতে প্রেজেন্ট করা হতো সে তার থেকেও বেশি নিজে খুঁটিয়ে দেখত। আবরাজের খারাপ হওয়ার কারণ থেকে শুরু করে ত্রিনাকে মারার রিজন পর্যন্ত সে জেনেছে। তবেই না ভেঙে যাওয়া মন আবারও জুড়েছে এই পুরুষের প্রতি। কিন্তু মেহরিন, মেয়েটা যে বড্ড বোকা। ও যে আব্রাহামের স্বার্থপরতা ছাপিয়ে ভালোবাসাটা দেখতে পায়নি, একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করেনি। এতে কি হলো? সবটাই ধূলিসাৎ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আব্রাহাম ছেলে বেবিটাকে নিজের সর্বোচ্চটা দিয়ে আদর করে যাচ্ছে, কেননা এই ছেলে বাচ্চাটার চেহারা ঠিক মেহরিনের মতো। নাদুস নুদুস মুখখানা আব্রাহামকে বারবার নিজের প্রিয়তমা অর্ধাঙ্গিনীর স্মরণ করিয়ে দেয়। সে উপলব্ধি করে তার মেহরিন তার সাথেই আছে। আদৌ আছে তো সে কোথাও, কিন্তু কোথায়? বেঁচে আছে কে জানে। আব্রাহাম বাচ্চাটাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, তুমি এই দুনিয়ায় আমার না হও, পরকালে তুমি আমার হবেই। ড্যাশ 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 ড্যাশ। আমি যেতে পারবো তো ভাইয়া? প্লিজ ভাবি তোমরা বাড়ি যাও। আবরাজ ফিজা কেউ কথা শুনে না। ফিজা ফারাজকে নিয়ে আবরাজ পেছনের সিটে বসে গেল। আব্রাহাম শেষমেশ না পেরে গাড়ি স্টার্ট করল। হসপিটালের সামনে গাড়ি রেখে ওরা ডক্টর চেম্বারে গেল। ডক্টর চেম্বারে আছেন, বৃষ্টি চারদিকে। এর মধ্যে আবরাজের ফোনটা বাজতে লাগল। আবরাজ ফোন রিসিভ করে কানে তুলে কিছু সময় চুপ থেকে বলে উঠল, ইডিয়েট, ননসেন্স। আমরা হসপিটাল আছি, তুমি আগে জানাওনি কেন আমাকে? জাস্ট শাট আপ। ধমকে ধমকে আবরাজ কল কেটে দিল। এরপর আব্রাহামকে উদ্দেশ্য করে বলল, ফোন কই তোর? আব্রাহাম প্রথম দিকে ভাইয়ের কথায় কি উত্তর দিবে বুঝতে পারে না। বলল, ওই ফারাজকে দিয়েছিলাম, হয়তো কেবিনে। গাধা। এরপর একজন নার্সকে ডাকল। ফিজা কিছু বুঝতে পারছে না। আবরাজ নার্সকে একটা কেবিন নম্বর জিজ্ঞেস করে সবাইকে নিয়ে সেদিকে গেল। একটা ওটির সামনে দাঁড়িয়ে আছে মহিতা বেগম সাব্বির। আর একটা ডক্টরের সাথে কথা বলছে একটা মেয়ে। পেছনে থেকে দেখে আব্রাহামের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বুকের বা পাশে তীব্র ব্যথায় মাথায় অসহ্য যন্ত্রণায় আব্রাহাম দুই হাতে মাথা চেপে ধরে নিজে বসে পড়ল। ফিজা আবরাজ জনেই হতভম্ব। সাব্বির দৌড়ে আসে। ডক্টর ডাকতে থাকে আবরাজ। স্ট্রেচার নিয়ে আসে ওয়ার্ড বয়। এরপর কেবিনে নেওয়া হয়। কেবিনে নেওয়ার আগে আব্রাহাম ঝাপসা খুব পরিচিত প্রিয় কাঙ্ক্ষিত সেই রমণীকে দেখতে পেল। নিজের ভ্রম নাকি বাস্তব ঠিকঠাক ঠাহর করতে পারল না। ড্যাশ 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 ড্যাশ। একটা 2 বছরের বাচ্চা, মুখে অক্সিজেন মাস্ক, বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে সে। তাকে ঘিরে দাঁড়িয়ে সবাই। মিলন খান, ইলা বেগম, মহিতা বেগম, ফিজা আবরাজ সাথে মেহরিন। সে এক দৃষ্টিতে তাকিয়ে বেডে শুয়ে থাকা বাচ্চাটার দিকে। ফিজার রাগ হচ্ছে, তবে শ্বশুর শাশুড়ি আছে বিধায় সে চুপ করে দাঁড়িয়ে আছে। আব্রাহামকে নিয়ে এর মধ্যে সাব্বির কেবিনে এলো। ইনজেকশন দিয়ে তবে আব্রাহামকে ঠিক করা হয়েছে। মেহরিন এবার বলল, ওর নাম আরহা খান। আমি যেদিন খান বাড়ি থেকে বেরিয়ে আমার ফ্রেন্ড নিতুর কাছে বগুড়া চলে যাই সেদিনই চেক আপ করে জানতে পারি ওর কথা। সেদিন ফিরে আসার জন্য মনটা বড্ড ছটফট করছিল। তাহলে কেন আসনি? জানো কত খুঁজেছি তোমায়? মহিতা বেগম ধমক দিয়ে বলল। মেহরিন আজ কাঁদছে না, কথাও বলছে একদম স্পষ্ট। আব্রাহাম একপাশে মূর্তির ন্যায় দাঁড়িয়ে। মেহরিন একবার চাইল সেদিকে, পরপরই আবার বলে উঠল, যেখানে ভালোবাসা নেই সেখানে দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় আম্মু? যদি এমন হতো তাহলে তুমি কেন আমাদের ছেড়ে চলে যাওনি? শুধু দায়িত্বের জন্য? নাকি ভালোবাসা ছিল বলে? ভালোবেসে ভালোবাসায় থেকে গিয়েছ। আমি কেন থাকতাম? শুধু অন্যের স্বার্থ পূরণে? জানো আম্মু আমি না অনেক বোকা। তোমাদের ভালোবাসায় আমি বোকাই রয়ে গেলাম। পরিবেশটা কেমন স্তব্ধ হয়ে গেল। মেহরিন কোনো দিন এমন করে কথা বলেনি। মেয়েটা সব সময় তো চুপচাপ আর স্বল্পভাষী। অথচ আজ একটা কথা যেন সবার হৃদয় এফোর ওফোর করে দাগ কেটে গেল। ড্যাশ 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 ড্যাশ। পরিস্থিতি বদলাতে থাকে, সুখ দুঃখ সব মিলিয়ে।
জন্মের পর এই প্রথম আরহা নিজের পরিবার কাছে পেল। অতিরিক্ত জ্বর থেকে এই রাজধানীতে নিয়ে এসছিল মেহরিন ওকে। চলে যাওয়ার এত বছরে সে একটি বারো সে এই শহরে আসেনি। কিন্তু মেয়ের জন্য এবার আসতে হয়েছে। সে জানত, এই শহরে এলে ঠিকই আব্রাহাম নামক পুরুষটা তাকে খুঁজে নিবে। আর হলো ও তাই। কিন্তু ফিরে এসে এমন কিছু দেখবে সে কল্পনাও হয়তো করেনি। তাকে মানুষটা নিজের স্বার্থের জন্য বিয়ে করেছিল। যদি তাই হয় তবে আজ কেন মানুষটার এমন দশা? তবে কি আব্রাহাম নামক পুরুষ নিজের অনুভূতি বুঝতে ভুল করেছে? কে জানে। আরহার জ্বর এখন ভালো হয়েছে কিছুটা। সে ফারাজের সাথে বেশ বন্ধু পাতিয়েছ। সারাক্ষণ সেখানেই থাকে। এই যে রাত বিরেতে সেখানে ঘুমতে চলে গিয়েছে। মেহরিন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। আব্রাহাম নেই। ওয়াশরুমে আছে। বেরিয়ে এসে আব্রাহাম লাইট অফ করে বিছানায় এলো। মেহরিনের সাথে তার টুকটাক কথা হয়েছে এই কয়দিনে। তবে জোরটা যেন কাটছে না। কিংবা সে এখনো ঘরে আছে। শোয়ার বেশ অনেকক্ষণ পর আব্রাহাম বলে উঠল, মেহরানি, একটু জড়িয়ে ধরি? কণ্ঠটা তখন ও কাঁপছে। মেহরিনের অন্ধকারে কোনো জবাব দিল না। আব্রাহাম ভাবল ঘুমিয়ে পড়েছে। কিন্তু অনেকক্ষণ পর মেহরিন বলে উঠল, অপেক্ষা করছেন কেন? আগে তো এভাবে অনুমতি নিতেন না। কথার অর্থ বুঝতে সময় লাগল না আব্রাহামের। সে আচমকাই মেহরিনকে খুব শক্ত করে আলিঙ্গন করল। এর আগে এত দৃঢ় গভীর আলিঙ্গন আব্রাহাম করেছে কি না মেহরিনের মনে নেই। সে মনে করতে চাইল না। আব্রাহাম এর মধ্যে বলে উঠল, এভাবে বলো না। আমি তোমাকে আগেও ভালোবাসতাম। শুধু বুঝতে পারিনি। তুমি যাওয়ার পরই সেটা প্রতি সেকেন্ড সেকেন্ড উপলব্ধি করেছি আমি। মেহরিন চুপ। আব্রাহাম জড়িয়ে ধরে আছে তখনও। তবে সময় গড়াতে নিজের হাত দুটো আব্রাহামের পিঠ আঁকড়ে ধরল। আব্রাহাম একটু কেঁপে উঠল কি? হ্যাঁ। নিজের প্রেয়সীকে পাওয়ার আনন্দে সে কাঁদছে। মেহরিনের ঠিক সেই মুহূর্তে মনে হলো সে সত্যি ভাগ্যবতী। আব্রাহাম সেদিন মিথ্যা কথা বলেনি। শি ইজ এ রিয়েলি লাকি গার্ল। ড্যাশ 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 ড্যাশ। ফারাজ আরহা জনেই ঘুমিয়েছে। ওদের একপাশে ফিজা ঘুমিয়ে, আবরাজ বসে বসে দেখছে ওদের। দৃষ্টিতে তার প্রশান্তি। এই মেয়েটাকে সে কত অবহেলায় না করে ফেলে গিয়েছিল। সে কখনোই কল্পনা করেনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা এই রমণী হয়ে উঠব। এটা যেমন অকল্পনীয় তেমন চমৎকার। জীবনে সবরকম পরিস্থিতি আসা প্রয়োজন। দুঃখ না এলে যেমন সুখের মূল্য বোঝা মুশকিল তেমনি মেনে না নিলে অশান্তি, মেনে নিলেই শান্তি। ফিজা না চাইলে হয়তো কখনো তাদের পথ চলা এত দীর্ঘ হতো না। সে মনে প্রাণে চাইল এই পথ চলা আমৃত্যু হোক। বেড এবং রুম তার দুইটাই বেশ বড়। সেও এক পাশে শুয়ে পড়ল। বউকে জড়িয়ে ধরে বলল, আবরাজ খানের সুগন্ধি ফুল, এভাবেই সুগন্ধি দিয়ে আবরাজ খানের লাইফ সুগন্ধিতে ভরিয়ে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ, মিসেস আবরাজ। ফিজা পিটপিট করে চাইল। ফারাজ ভূপৃষ্ঠ হওয়ার পর থেকেই সে অসুস্থ। এখনো সেই অসুস্থতা দূর হয়নি। তাই ক্লান্তিতে চোখ বন্ধ, তবে মুখে রাজ্যের খুশির ছোঁয়া। পূর্ণতায় বুক ভরে সে নিঃশ্বাস টেনে নিল। সেই সঙ্গে নাসারন্ধ্র পৌঁছালো করা পারফিউমের মিষ্টি এক গন্ধ। যেই সুগন্ধি পেয়ে সে চোখ বন্ধ রেখেও বলে দিতে পারে নিজের প্রিয় মানুষটার উপস্থিতি। শেষ। এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।